আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সময়ে আমরা প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে সরব হচ্ছি। বিশেষ করে সঙ্গীতের শিক্ষক নিয়োগ হবে নাকি ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে। আচ্ছা, এক্ষেত্রে দুটো বিষয় আমি তুলি। প্রথম বিষয়টা হলো, একটা স্কুলে এক একটা ক্লাসে বা এক একটা সেকশনে 30, 35 বা 40 জন শিক্ষার্থী থাকে, কোথাও 50 জন থাকে। সেই শিক্ষার্থীদের মধ্যে কতজন শিক্ষার্থী আসলে সঙ্গীত শিখতে চায় বা কতজনের গার্ডিয়ান সঙ্গীত শিখতে চায় বা সেই শিখার যে প্রতিভা সেটা কতজনের মধ্যে থাকে? 2 থেকে 3 জন বা 4 জন, সর্বোচ্চ 5 জন। তো এই 5 জন শিক্ষার্থীর প্রতিভা চর্চা করা প্রয়োজন। আমি বলছি না, আমি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করছি না। বাকি তাদের একজন শিক্ষক প্রয়োজন, তারা শিখবে, সেটা তার পরিবার হয়তো চাইতে পারে, কিন্তু এই 5 জন শিক্ষার্থীর যে প্রতিভাটা চর্চা প্রয়োজন সেটা আপনি বাকি 40 জন শিক্ষার্থীর উপরে চাপিয়ে দিচ্ছেন। আর বিপরীত দিক থেকে যদি বলি, একজন ধর্মীয় শিক্ষক যদি একটা ক্লাসে থাকে, সেটা আসলে শুধুই কি যারা ধর্ম খুব বেশি পালন করতে আগ্রহী বা যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের জন্য দরকার, নাকি একজন সুনাগরিক হওয়ার জন্যে বা একটা শিক্ষার্থী নৈতিকতা শেখার জন্য তার ধর্মীয় শিক্ষাটা দরকার? এক্ষেত্রে কিন্তু যে ছেলেটা সঙ্গীত শিখতে চাচ্ছে অথবা চাচ্ছে না, তাদের উভয়ের জন্যই, যে গার্ডিয়ান তার সন্তানকে সঙ্গীত শেখাতে চাচ্ছে অথবা চাচ্ছে না, তাদের সবার জন্যই কিন্তু সমানভাবে উপকারী হবে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ। আরেকটা অ্যালার্মিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো সাম্প্রতিক সময়ে আমরা পত্রিকাগুলোতেও দেখছি যে গত কয়েক বছরে 50%-এরও বেশি শিক্ষার্থী কিন্তু কমে যাচ্ছে প্রাইমারি স্কুল থেকে। কেন? শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আর ত্রুটি থাকার কারণে অনেক শিক্ষার্থী কাছের কোনো প্রাইভেট স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, অথবা বিশেষ করে কৌমি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, প্রাইভেট বিভিন্ন মাদ্রাসা রয়েছে বা ক্যাডেট মাদ্রাসাগুলো রয়েছে, সেগুলোতে গিয়ে তারা যেমনভাবে প্রাথমিকে তারা যে বইগুলো পড়তো, ইংলিশ শিখতো, বাংলা শিখতো, সমাজ শিখতো, সেই সাথে ম্যাথ তারা শিখতো, সেগুলো তারা শিখছে, একই পাশাপাশি আরবিটাও শিখছে। আমি যদি আরবিটাকে শুধু আমাদের ধর্মীয় একটা ভাষা হিসাবে বিবেচনা না করে, স্বাভাবিকভাবে বর্তমান সময়ের দিক বিবেচনা করে যদি বলি যে একটা মানুষ যদি আরবি শিখে, সে মধ্যপ্রাচ্যে তার যে কর্মক্ষেত্রটা তৈরি হচ্ছে, মৌলিক একদম বেসিক আরবিটাও যদি সে জানে, সে যে মধ্যপ্রাচ্যে একজন কোয়ালিটি শ্রমিক হিসাবে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি উপকারী হতো। অর্থাৎ ধর্মীয় শিক্ষাটা শুধু ধর্ম শিক্ষার জন্য নয়, বরং সুনাগরিক পাওয়ার জন্যে, সন্তানকে নৈতিকতা শেখানোর জন্যে, এবং এই সন্তানটা বড় হয়ে যেন সে একজন আদর্শ নাগরিকের পাশাপাশি সৎ ন্যায়পরায়ণ মানুষ হতে পারে, এবং একই সাথে সে যেন কোয়ালিটিফুল শ্রমিক হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কাজেও যেতে পারে, সেই বিষয়গুলোর জন্য কিন্তু একজন ধর্মীয় শিক্ষক প্রয়োজন। তো আপনার কাছে আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনি চিন্তা করে দেখুন, আপনার সন্তান যদি সঙ্গীত শিখে থাকে, সেটা কিন্তু আপনি বাসায়ও পড়াতে পারেন বা সঙ্গীতের জন্য প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাতে পারেন, কোচিংয়ে পাঠাতে পারেন, সেটা অল্প পরিমাণ কিছু শিক্ষার্থী পাবে। কিন্তু ধর্ম শিক্ষাটা কিন্তু প্রত্যেকের জন্য, প্রতিটা শিক্ষার্থীর জন্য, সে মুসলিম হোক, হিন্দু হোক বা অন্য ধর্ম হোক, সবার জন্য এটা আবশ্যক। সেই জায়গা থেকে বিবেচনা করলে, বা আমি যে আরও কয়েকটা বিষয় তুলে ধরলাম, সব দিক বিবেচনায় মনে হয় বা এটা একেবারেই আবশ্যক একটা বিষয়। রাষ্ট্রের কিছু পরিমাণ অর্থ যদি খরচও হয়, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক, যিনি একেবারে মৌলিকভাবে ধর্মীয় জ্ঞানী হবেন, সেটা কওমি মাদ্রাসা থেকে হতে পারে, আলিয়া মাদ্রাসা থেকে হতে পারে, কিন্তু একেবারে মৌলিকভাবে সে ধর্মটা ভালোভাবে জানে, এমন একজন শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া অত্যাবশ্যক। সেটা আপনিও মনে মনে স্বীকার করেন, কিন্তু তর্কের খাতিরে হয়তো আপনি এসে ফেসবুকে বুঝতে বা নানা কিছু বলছেন। তো এই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে অন্তত আমাদের ভয়েসটা রেজ করা দরকার যে আমাদের সন্তানদের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এবং সেটা হতে হবে। কারণ রাষ্ট্র চলে আমাদের মতামতের ভিত্তিতে, বা আমাদের মতামত থেকে গুরুত্ব রাষ্ট্রকে দিতেই হবে। এই 24-এর গণঅভ্যুত্থানের পরের সময় এসেও যদি এত ব্যাপক পরিমাণ মানুষের চাহিদাকে আমরা বা আমাদের রাষ্ট্র অবমূল্যায়ন করে, সেটা আসলে খুবই দুঃখজনক। আমি আশা করি আজকের পর থেকে আপনি যদি চান যে ধর্মীয় শিক্ষক নিয়োগ হোক, তাহলে সেটার পক্ষে আপনিও সরব হবেন, সেটা অনলাইন অফলাইন যেখানেই আপনার সুযোগ আছে। তো আমাদের সন্তানরা সৎ এবং ন্যায়পরায়ণ সন্তান হিসাবে বেড়ে উঠুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।